মাল খেয়ে যদি না হইবে সামাল। আপনার কোথেকে আসলো? আজ মনে হয় কপালে দুঃখ আছে। এই দোকানদার চা দে তো তাড়াতাড়ি, বেলা হয়ে গেল কতখানে, তাড়াতাড়ি চা দে। চাচা কি হয়েছিল, মন খারাপ কে? মন খারাপ নিয়ে সাধে কি আর বলবো, আজকাল যা দিন পড়াছে এলাকা খুলে দিলে নেশা করে নেশা করা হয়ে গেছে। খারাপ না হয় যাবি, বাপ মা যদি নেশা করায় তো ছেলে মেলে ভালো হবে না। কিরে কই, কখন চার কথা বলে যাবো, চা হয়নি? তোর কি দোকানদারি করার ইচ্ছা টিচ্ছা আছে? ইচ্ছা টিচ্ছা না থাকলে দোকান মান গুছালে বাড়িতে চলে যা। এলে ভাই তোর চা। তোর চা তুই খা, আমি চা খাবো না। তুই না বললো চার কথা, এখন বলছিস চা খাবো না? আমার কাস্টমার কি তুই একা? আমার আরো কাস্টমার আছে না, ওদের সিরিয়াল আগে ছিল তাই ওদেরটা আগে দিছি, তোরটা এখন। কিরে চা কি খাবি? চা যদি খাইস তাও তোর টাকা দেওয়া লাগবে, চা না খালেও তোর টাকা দেওয়া লাগবে। দে দে চাটা দে, চাটা খাই, কষ্ট করে বানালো, না খালি হয়, দে চাটা দে। নেশা ভাঙতো আমি করি ঠিক আছে, আমার ছেলে করে কিনা আবার, এখনকার দিনকাল ভালো না, যাই খুঁজে দেখি কোথায় গেছে। না, দেরি করাটা ঠিক হবে না, ওঠা যাক। ছেলেটা ঠিক মতো স্কুলে যায় না, আজকেও স্কুলে যায়নি। খুঁজে পাওয়া যাচ্ছে এখন ছেলে পেলে আড়ালে, ঝোপে ঝাড়ের আড়ালে থাকে, আরাম জাদারা ওরে এখন খুঁজেই পাওয়া যায় না। কিটা জানে ক্ষতি কি করছে, যা একটু খোঁজ করি তো। মালটা কি করা? কি বলিস বন্ধু, তোর কথা শুনতে আমার মনের ভিতরে আনচান আনচান করতে শুরু করে। দে তাড়াতাড়ি মাল দে। কড়া বন্ধু, সেই কড়া মাল। তা আজকে স্কুলে যাসনি কেন তুই? তোর বাদ দে তো, আগে মাল পরে স্কুল। আরে বন্ধু, তুই কি জন্য স্কুলে যাসনি? আরে স্কুলে যাতে ভালো লাগে, নিজের বাপের ভাত খেয়ে মাস্টারের হাতে মায়ের খাবো, যাতে হবে না। ঠিকই বলেছিস বন্ধু, আমারও একই কথা। তাহলে কি করবি পড়ালেখা না করে? কি আর করবো, ডাক্তারি মাক্তারি করে খাবো। তুই কি বলছিস, তুই পড়ালেখা না করে ডাক্তারি করবি? মাতালগিরি একটু কম কর। দেখি না ডাক্তারের হাতে লেগে কেউ পড়তে পারে না। কথা ঠিক, আমার হাতে লেগেও কেউ পড়তে পারে না। দেখেছিস শেফালি ভাবে একটা ফেসবুকে ছবি পোস্ট করেছে, খুব হট তাই না? দূর বাড়া, শেফালি ভাবে একটা নতুন বিড়াল কিনে নিয়ে আইছে, সে তার ছবি পোস্ট করেছে, সে তার কথাই আমি বলছি। হারাম দাদারা স্কুলে যাওয়া বাদ দি, ওখানে বেশি মাল খাচ্ছিস।
আপনার কোথেকে আসলো? আজ মনে হয় কপালে দুঃখ আছে। দাঁড়া দাঁড়া বলছে, দাঁড়া দাঁড়া বলছে, আজ তোর একদিন কি আমার একদিন। ললিতা যদি দেখে আব্বা আমাকে মারতে তাড়েছে, তাহলে তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে নি। আব্বা চলে আইছে। দাঁড়া দাঁড়া বলছি, এই বয়সে তোর বাপকে দৌড়ানি দিস, তোর মায়া লাগে না? আরে ওইটা রতন না? হ্যাঁ ওটা রতনই তো। ডাকবো? ডাকো। এই রতন, আরে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। মাল খাবি নাকি বন্ধু? মাল খাইলে আয় বস, অনেকদিন একসাথে মাল খায় না, আজ একটু একসাথে বসে খায়, আয়। না না, মালটাল খাবার সময় নাই, কাজ আছে, আমি যাই। বাড়া কি এমন কাজ আছে ওর যে মাল খাওয়া বাদ দিয়ে ও চলে গেল? হয়তো এখনো কাজ আছে তাই চলে গেল, গেলে যাক। তুই বললি মাল খাবি না, আমার খাচ্ছিস। আর বলিস না, তাহলে শোন, আমার ছেলেকে নিয়ে খুব টেনশনে আছি। নেশা উঠলে ঠেকানো যায় না, বুঝলি বন্ধু, কি আর করা। আজকের পর থেকে আর মনে করছি মাল টাল খাবো না, দেখ মাল আজকের পর থেকে আর খাবো না। হ্যাঁ বন্ধু ঠিকই বলেছো, আর আমাদের আর মালটাল খাবার ঠিক হবে না, আমাদের জন্য আমাদের ছেলেপুলেরা খারাপ হয়ে যাচ্ছে। চলো আজ থেকে মালটাল খাওয়া সব বন্ধ, চলো। হারাম দাদা স্কুলে যাওয়ার বাগানে এসে বন্ধুদের সাথে। কিরে কি হয়েছে রে এখানে? আব্বা আর বেরো না, স্কুলে যাওয়ার বাগানে এসে বন্ধুদের সাথে। এই তোকে একটা কাজ দিয়েছিলাম করতে, কাজটা কি হয়েছে? এখন থাক, যাই দোকান থেকে একটা চা খেয়ে আসি। কি রে, তোকে দিয়ে তো আমার একটি কাজও হয় না, আর তোর মুখ দিয়ে মদের গন্ধ বের হচ্ছে কেন? হারামজাদারা আবার নেশা করে এসেছিস? বগল কুমার, তোর মুখ দিয়েও তো মদের গন্ধ বের হচ্ছে। দাদা আমি না আমিও না। মদের গন্ধ কি আমার বাড়িতে বাতাসে ভেসে আসছে? সত্য করে বল, তোরা মদ খেয়েছিস নাকি? তোরা যে মদ খাইসনি তার প্রমাণ দে। মদ খেলে তো তোরা ঠিক মতো নাচতে পারবো না, একটু নাচ করে দেখা। মাল খেয়ে যদি না হইবে সামাল, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, নইলে কিসের মাতা। মাল খেয়ে যদি না হইবে সামাল, ঢাল রে একটু ঢাল।